Tales of Bhola Grandpa, Manoj Das. Tales of Bhola Grandpa, Manoj Das. Manoj Das is an Indian award-winning bilingual writer who writes in Odia and English. মনোজ দাস হলেন একজন পুরস্কারপ্রাপ্ত পুরস্কার বিজেতা দোভাষী লেখক। এর মানে তিনি দুটো ভাষাতে লিখেছেন, একটি হচ্ছে যে উড়িয়া আর একটি হচ্ছে ইংরেজি। He has written many novels, short stories, poems, travelogues, and articles on history and culture. তিনি লিখেছেন অনেক উপন্যাস, নোভেলস মানে উপন্যাস, শর্ট স্টোরিজ ছোট গল্প, পোয়েমস কবিতা, ট্রাভেলগস ভ্রমণ কাহিনী এবং আর্টিকেলস মানে প্রবন্ধ অন হিস্ট্রি অ্যান্ড কালচার ইতিহাস এবং সভ্যতা সংস্কৃতির উপর। The text is an edited version of Das' short story which narrates Bhola Grandpa's hilarious adventures seen through the eyes of a young man who had known him closely. The text is an edited version, মানে এই যে আমাদের পাঠ্য বিষয় যেটা আমরা পড়ব, যে গল্পটা আমরা পড়ব, এটি অরিজিনাল ভার্সন নয়। অরিজিনাল ভার্সন মানে যেটি লেখক লিখেছিলেন সেটি বড়, এখানে যেটা দেওয়া রয়েছে সেটা একটু এডিট করে একটু কাটছাট করে ছোট করে দেওয়া হয়েছে। যেটা উনি লিখেছেন অরিজিনাল সেটি গল্পটির থেকে বড়। হুইচ ন্যারেটস যেটা হচ্ছে বর্ণনা করে ভোলা গ্র্যান্ডপাস মানে ভোলা দাদু বা ভোলা ঠাকুরদার হিলারিয়াস অ্যাডভেঞ্চার মানে হাস্যকর অভিজ্ঞতা। সিন থ্রু দ্য আইস অফ ইয়ং ম্যান যেটা কার চোখে দেখা হয়েছে, যেটা দেখা হয়েছে একটা অল্প বয়সী ছেলের চোখে, অল্প বয়সী বাচ্চার চোখে এটা দেখা হয়েছে। হু হ্যাড নোন হিম ক্লোজলি যে এই ভোলা দাদুকে বা ভোলা ঠাকুরদাকে খুব কাছ থেকে ভালোভাবে জানতো। The simplicity and forgetfulness of Bhola Grandpa provides an element of humor on which the story hinges. The simplicity and forgetfulness. Simplicity মানে তার সহজ সরল, আর ভুলো মন, ভোলা দাদুর ভুলো মন, যেটাই একটা হাস্যরসের উপাদান হিসাবে এখানে বর্ণিত হয়েছে। আর যেটা হচ্ছে যে গল্পটাকে আটকে রেখেছে বা গল্পটাকে সংগঠিত করেছে। Bhola Grandpa and his wife lived at the western end of our village. ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে বাস করতেন। A large vocal tree overshadowed their hut. একটা বড় বকুল গাছ, বকুল গাছ তোমরা নিশ্চয়ই জানবে, ছোট ছোট ফল হয়, লাল লাল, গাছ খুব লম্বা হয়, যেটি তাদের ছোট্ট কুঁড়ে ঘরকে ঢাকা দিয়ে রেখেছিল বা উপর থেকে আচ্ছাদন করে রেখেছিল। ইন দ্য ভোকাল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কিস। এই বকুল গাছটিতে একদল বাঁদর বাস করত। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী কিছু মনে করতেন না। ওয়ান মুনলিট নাইট, একদিন জ্যোৎস্না রাতে, একদিন নয়, ওয়ান মুনলিট নাইট মানে একটি জ্যোৎস্না রাতে, উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল, আমরা ফিরছিলাম একটি উৎসব থেকে। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, রাস্তাটা ছিল লম্বা বা দীর্ঘ এবং ফগি মানে কুয়াশাচ্ছন্ন। ফগ মানে হচ্ছে কুয়াশা থেকে ফগি কুয়াশাচ্ছন্ন।
আই ওয়াজ রাইডিং, আই মানে কি লেখক মনোজ দাস, আই ওয়াজ রাইডিং মনোজ দাস মানে লেখক তখন ছোটবেলায় ছিল, তখন ছোট ছিল, আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার, গ্রামের চৌকিদার, চৌকিদার মানে যিনি পাহারা দেয় রাত্রেবেলা, জাগতে রাহো করে সবাইকে জাগাতে থাকে, সব ঠিক হ্যাঁ সব ঠিক হ্যাঁ, সেই চৌকিদারের কাঁধে ফিরছিলেন। সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়াল, হঠাৎ করে ভোলা দাদু চিৎকার দিয়ে উঠল। এভরিওয়ান ইন ওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড, আমাদের দলের প্রত্যেক সদস্যই অবাক হয়ে গেছিল। আরে আরে কি হলো কি হলো? উই হল্টেড, আমরা থেমে গেলাম। ইনকোয়ারি রিভেলড দ্যাট, তদন্ত করে জানা গেল, তদন্তের এখানে কিছু নেই, ইনকোয়ারি মানে খোঁজ নিয়ে জানা গেল, দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল, যে ভোলা দাদু বা ভোলা ঠাকুরদা তার নাতিকে নিয়ে গেছিলেন উৎসবে। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়, তিনি বাচ্চাটার আঙুল দুটি আঙুল শক্ত করে ধরেছিলেন। হি ডিড নট রিয়েলাইজ হোয়েন দোজ ফিঙ্গার স্লিপড আউট, তিনি বুঝতে পারেননি কখন ওই আঙুল দুটো ফসকে গেছে, স্লিপ হয়ে গেছে। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, ভোলা গ্র্যান্ডপা যেমন চলছিলেন তেমন আগের মতোই মনে করে সে বাচ্চাটার হাত দুটো আঙুল দুটো ধরে আছে ওইভাবে হাঁটছিলেন। দেন সামওয়ান আস্কড, তারপর কোনো একজন জিজ্ঞাসা করেছিল, ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং, তুমি কি ধরে আছো? ভোলা গ্র্যান্ডপা কি ধরে আছে? হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট এ লাউড ওয়াল, তখন তার মনে পড়লো আরে আমার সাথে তো আমার নাতি ছিল, তখন তিনি চিৎকার দিয়ে বললেন আরে আমার নাতি কোথায় গেল? মাই ফাদার চুজ টু শার্প আইড ম্যান, আমার বাবা মানে কার বাবা? বাচ্চাটার বাবা, মনোজ দাসের বাবা। চুজ টু শার্প আইড ম্যান, বেঁচেছিলেন শার্প আইড, শার্প মানে সে তীক্ষ্ণ, মানে যাদের চোখ ভালো আছে, অল্প বয়সের চোখ যাদের ভালো আছে, যারা ভালো দেখতে পায়, অন্ধকার তো। ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক টু ভোলা গ্র্যান্ডপা, গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল, ভোলা গ্র্যান্ডপার সাথে আবার ওই উৎসবে ফিরে যাওয়ার জন্য, যে যাতে খুঁজতে হবে বাচ্চাটাকে, কিভাবে ওনার সাথে পাঠালেন। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড, তার নাতিকে পাওয়া গেছিল। বিফোর লং মানে বেশি দূরে নয়, কাছেই পাওয়া গেছিল, বেশি দূরে নয়। হি হ্যাড টেকেন এ কোজি শেল্টার আন্ডার এ কাউস বেল, সে মানে বাচ্চাটা একটা হ্যাড টেকেন মানে নিয়েছিল এ কোজি শেল্টার, আরামদায়ক আশ্রয়, আন্ডার এ কাউস বেল, একটু গরু ছিল, গরুর পেটের কাছে আরামদায়ক আশ্রয় নিয়েছিল। I remember another funny incident about Bhola Grandpa related by my father. আমার মনে আছে আরেকটি মজাদার ঘটনা, যেটির সাথে আমার বাবাও যুক্ত ছিল। It had been a rainy afternoon. এটা একটি বর্ষার বিকেল, মানে বৃষ্টি হয়েছিল সেদিনকে বিকালে। ভোলা গ্র্যান্ডপা whelmed with excitement told my father and his friends that he had seen a gang of pirates. ভোলা গ্র্যান্ডপা চরম উত্তেজনাপূর্ণ অবস্থায়, আরে 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 কি হয়েছে বলো না, হ্যাঁ কি হয়েছে ভোলা দাদু? told my father, বাবাকে এবং তার বন্ধুদেরকে বলেছিল, seen a gang of pirates, আমি একদল ডাকাত দেখেছি, ডাকাত। বলো কি গো, ডাকাত? They were burying a large box under one of the sand dunes on the seashore of our village. আরে বলো কেন, আমি দেখতে পেলাম তারা একটা বড় বাক্স, ওই যে আমাদের গ্রামে যে নদীর ধারে আছে না, যেখানে ঝাউ গাছ আছে, হ্যাঁ, যেখানে বালিয়াড়ি আছে, ওই বালিয়াড়ির কাছে ওরা ওটা পুঁতে রেখেছে। At once father and his friends started looking for the hidden treasure. তখন
সঙ্গে সঙ্গে লেখকের বাবা এবং তার বন্ধুরা বুঝলো, আরে মনে হচ্ছে তাহলে তো কোনো ধনসম্পদ, ধনসম্পদ ডাকাতি করে তারা ওখানে লুকিয়ে রেখে গেছে, চলো তাহলে দেখা যাক। ইভিনিং ফাস্ট অন টু নাইট, সন্ধ্যে থেকে রাত হয়ে গেল। মুনলিট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, এবং মেঘের ফাঁক থেকে চাঁদের আলো, জ্যোৎস্না এলো, বেরিয়ে এলো। এ প্যাক অফ জ্যাকেলস ওয়ার হাউলিং, একদল খ্যাঁকশিয়াল চিৎকার চেঁচামেচি করছিল। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, মাঝরাত হয়ে গেল। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, সেই সময় ভোলা গ্যান্ডপা কনফেসড, ভোলা গ্যান্ডপা স্বীকার করলেন, দ্যাট দেয়ার ওয়ার নো রিয়েল ট্রেজার, যে সেখানে কোনো আসল ধনসম্পদ ছিল না। ইট ওয়াজ অল এ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, এটা পুরোটাই দুপুরবেলা যখন ঘুমাচ্ছিল তখন ওই দিবা স্বপ্ন দেখেছেন, এই স্বপ্নের মধ্যে দেখেছেন। এখানে একটা কথা বলে রাখি, ভোলা দাদু তো ভুলে যায় সবাই জানে, কিন্তু লেখকের বাবা এবং তার বন্ধুরা কিভাবে বিশ্বাস করলো যে উনি দেখেছেন সত্যি। তাও শুধু তাই নয়, বিকাল থেকে সন্ধে, সন্ধে থেকে রাত, মাঝরাত পর্যন্ত তারা ঘুরে চললো, তখনও তারা বুঝতে পারলো না যে এটা দাদু হয়তো ভুল কিছু দেখেছে বা স্বপ্ন দেখেছে, এমন কিছু। Anyway, come to the point. Bhola Grandpa had a great adventure in the Sundarbans. In those days, Royal Bengal tigers freely roamed the dense jungles of the Sundarbans. Once Bhola Grandpa had a great adventure, মানে কোনো এক সময় ভোলা গ্যান্ডপার একটা খুব দারুণ অভিজ্ঞতা হয়েছিল। ইন দ্য সুন্দরবনে। ইন দোজ ডেজ, আশা করি সুন্দরবনের কাছাকাছি থাকে কোনো একটা জায়গা, উড়িষ্যারও মনে হচ্ছে খানিকটা জঙ্গল আসে, না থাকার তো কথা না, উড়িষ্যা তো ওইদিকে উপরের দিকে। In those days, Royal Bengal tigers freely roamed the dense jungles of the Sundarbans. সেই সময় সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগাররা ফ্রিলি ইচ্ছামতো ঘুরে বেড়াতো। People took care to move about all in groups, particularly after sundown. মানুষেরা তখন খুব গুরুত্ব দিত ব্যাপারটাতে, টুক কেয়ার, বা তারা দলে যখন যাতায়াত করত তখন তারা এক দল হিসাবে যাতায়াত করত, একা একা যেত না, 4জন 6জন একসাথে মিলে যাতায়াত করতাম। পার্টিকুলারলি আফটার সানডাউন, বিশেষ করে সূর্য ডোবার পরে। সানডাউন মানে সূর্য ডোবার পরে তারা বিশেষ করে একসাথে যাতায়াত করত। ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যেবেলায়, ভোলা গ্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। ভোলা গ্যান্ডপা সাপ্তাহিক বাজার থেকে, সাপ্তাহিক বাজার মানে এখন যেমন শহরে প্রতিদিন বাজার বসে, সকালে এই সন্ধ্যাবেলায় গেলে সব কিছু জিনিসপত্র পাওয়া যায়, গ্রামের দিকে ঠিক ওরকম নয়, সপ্তাহে 2 দিন বাজার বসে, ধরো বুধবার আর রবিবার। সেদিনকেই সব বিশেষ বিশেষ বিক্রেতারা আসে, অনেক ভিড় হয়। এমনি সময় 2-একটা দোকান থাকে, বাট বাজারের সময় হচ্ছে অনেক দোকান আসে, অনেক ক্রেতারাও আসে, তাদের সপ্তাহে যা যা জিনিসপত্র লাগে সেগুলো কিনে নিয়ে যায়। সাডেনলি অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 years বিহাইন্ড হিম, হঠাৎ তিনি বুঝতে পারলেন ঠিক 5 ইয়ার্ড দূরে, he heard the growl of a Royal Bengal tiger, তিনি রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন শুনতে পেলেন। ভোলা গ্যান্ডপা turned and found the bright grage of the tiger on his face. ভোলা গ্যান্ডপা পিছনের দিকে ফিরলেন এবং দেখতে পেলেন, এক ঝলক দেখতে পেলেন, ব্রাইট গ্রেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস, বাঘের এক ঝলক দেখতে পেলেন। ভোলা গ্যান্ডপা instantly climbed up a nearby banyan tree. ভোলা গ্যান্ডপা তৎক্ষণাৎ একটা বট গাছে উঠে পড়লেন, কাছে, নিয়ারবাই। দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 times. সে বাঘটা তখন কি করলো, গর্জন করতে লাগলো এবং ওই গাছটার চারিদিকে অন্তত 100 বার পাক খেলো। দেন ইট সেটেল ডাউন আন্ডার এ বুশ, তারপর সে কি করলো, বাঘটা কি করলো, একটা ঝোপের নিচে বসে গেল। সেটেল ডাউন মানে ওইখানে হচ্ছে যে সে বসে পড়লো। উইদাউট টেকিং ইটস আইস অফ হিম, কিন্তু সে ভোলা দাদুর থেকে চোখ সরালো না, ওইদিকে দেখে
ওখানে ঝোপের নিচে বসে গেল। বাঘ অ্যাকচুয়ালি লুকিয়েই থাকতেই বেশি ভালোবাসে, যখন তারা শিকার পায় তখন সে বাইরে বেরিয়ে আক্রমণ করে। তো ওই ঝোপের নিচে বসে রইল। উইথ নাইটফল দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট। যখন আরো গভীর রাত হয়ে গেল তখন জঙ্গল আরো অন্ধকার হয়ে গেল, গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট, এবং নিস্তব্ধ হয়ে গেল। ভোলা গ্যান্ডপা could hear the tiger beating its tail on the dry leaves. ভোলা গ্যান্ডপা শুনতে পেলেন যে বাঘটা ওখানে বসে বসে তার ল্যাজটা ঝাপটা দিচ্ছে, শুকনো পাতার উপরে পড়ছে, খসখস করে আওয়াজ হচ্ছে, তিনি বুঝতে পারছেন। আওয়ার্স পাস্ট, এইভাবে কয়েক ঘন্টা কেটে গেল। ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডাভস। ভোর হয়ে গেল এবং ঘুঘু পাখির ডাব মানে হচ্ছে ঘুঘু পাখির আওয়াজ শোনা যেতে লাগলো, মানে ভোরের দিকে পাখিরা ডাকে। ভোলা গ্যান্ডপা কেম ডাউন, ভোলা গ্যান্ডপা নিচে নেমে একদম ভুলে গেছে যেখানে বাঘ ছিল, ঘুমিয়ে পড়েছিল তো, ঘুমার পরে সব ভুলে গেছে। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ ম্যান অন এ মাউন্ট এ লিটল অ্যাওয়ে। একটু দূরে একটা ঢিপির উপরে একদল মানুষ ছিলেন। ভোলা গ্যান্ডপা ক্লাইম্ব দ্য মাউন্ট, ভোলা গ্যান্ডপা সেই ঢিপির উপরে চড়লেন, অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক। এবং প্রথম মানুষ যাকে দেখতে পেলেন, প্রথম যে লোক দেখতে পেলেন সেখানে ঢিপির উপরে, তাকে জিজ্ঞেস করলেন, একটু জল দিতে পারো? দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং। মানুষটি দেখেছিল যে বাঘটি অপেক্ষা করছে। হি ওয়াজ মাচ bewildered, সে তো হতভম্ব হয়ে গেল। আরে আরে বাস, কি করে হলো? হোয়াট ইজ ইউর সিক্রেট? তোমার কি রহস্য আছে? ইউ সিম্পলি ওয়াকড পাস দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নট নাথিং অ্যান্ড ইট ডিড নাথিং। এটা কিছুই করলো না তোমাকে, তুমি ওর সামনে দিয়ে হেঁটে চলে এলে। হতভম্ব হয়েছে, আরে বাস দাদু, তুমি কি রহস্য তোমার? কি জানো তুমি? কি মন্ত্র জানো? হি আস্কড ভোলা গ্যান্ডপা। সে ভোলার উপর জিজ্ঞাসা করছে। এখানে একটা কোশ্চেন, যদি ওরা দেখতেই পাচ্ছিল যে একটা লোক গাছের উপর উঠে আছে, বট গাছে, তার নিচে বাঘ বসেছে, তাহলে ওরা তাড়ানোর ব্যবস্থা করলো না কেন? কিছু তো হেল্প করতে পারতো। কেন যখন নেমে ওরা চলে তখন তো একটা অ্যাক্সিডেন্ট হতেই পারতো। Anyway, the tiger was stretching its limbs and yawning. স্ট্রেচিং মানে টাইগার, বাঘটি তার হাত পা ছড়াচ্ছিল এবং হাই তুলছিল, মানে ঘুমিয়ে পড়েছিল। খাবার সামনে রয়েছে, ঘুমিয়ে পড়েছিল, ঘুমাতেই পারে। দেন ভোলা গ্যান্ডপা রিমেম্বার্ড দ্য টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট। তারপর ভোলা গ্যান্ডপার মনে পড়ল, আরে বাস, সত্যি তো একটা বাঘ ছিল। ভোলা গ্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার। ভোলা গ্যান্ডপা, ভোলা দাদু প্রায় অজ্ঞানী হয়ে যাচ্ছিল এটা দেখে। হি র্যান ব্যাক হোম, দৌড়ে বাড়ি চলে গেলেন। হাফ এ সেঞ্চুরি লেটার, তার 50 বছর পরে, ভোলা গ্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95। ভোলা গ্যান্ডপা আমাদের ছেড়ে চলে গেলেন একদিন সকালে, যখন তার বয়স হয়েছিল 95 বছর, 95। হিজ 80-year-old ওয়াইফ, 80 বছরের বয়স তার স্ত্রীর, ল্যামেন্টেড মাচ, ল্যামেন্টেড মানে হচ্ছে যে বিলাপ করা, কাঁদছিলেন করুণভাবে। সি সেড উইথ এ সাই, এবং তিনি বলছিলেন আফসোসের সঙ্গে, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগেটেন টু ব্রিথ। বয়স্ক মানুষটি মনে হয় নিঃশ্বাস নিতেই ভুলে গেছেন। হ্যাড ফরগেটেন টু ব্রিথ, নিঃশ্বাস নিতেই ভুলে গেছেন, তাই মারা গেলেন। ইন্টারেস্টিং।